নমস্কার। গ্রহ নক্ষত্রের কথায় আবার ফিরে এলাম একটা নতুন অনুষ্ঠান নিয়ে। বাবা মাকে প্রণাম জানিয়ে অনুষ্ঠানটা শুরু করলাম। আপনারা আশা করি আমার নতুন বছরের যে বার্তা আমি দিয়েছি গত পরশু দিন, স্যার তার যে শুভেচ্ছা এবং শুভকামনা সেটা নিশ্চয়ই সবাই দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। আজকে আমি যে গ্রহটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শুক্রের গোচর মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে। শুক্র হচ্ছে আমাদের সৌন্দর্য, প্রেম, ভোগবিলাস ও সুখের গ্রহ। এটি জীবনের আনন্দ, আকর্ষণ ও সম্পর্কের গুণমান নির্দেশ করে। সেই শুক্র গ্রহ আগামী 19 এপ্রিল দুপুর 3:51 মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করছে। নিজের রাশিতে শুক্রের প্রবেশ। বৃষ এবং তুলা এই দুটো রাশি বা লগ্ন হচ্ছে শুক্রের। শুক্র তার নিজ রাশিতে প্রবেশ করা মানে এটি অত্যন্ত পজিটিভ ট্রানজিট। মোটামুটি সব কম বেশি সব লগ্ন রাশির জন্য কম বেশি, কিন্তু অত্যন্ত পজিটিভ ট্রানজিট। রবির গোচর আপনারা জানেন বৈশাখ মাসে মিশে হয়েছে। রবি এই মুহূর্তে তুঙ্গস এবং শুক্র তার নিজ রাশিতে গোচর করার ফলে শনি মঙ্গলের কম্বিনেশনের যে নেগেটিভিটি সেটা কিন্তু কিছুটা হলেও এবার কমতে শুরু করবে, যদিও পুরোপুরি কমবে না, যেহেতু দুটো ক্রুর গ্রহ মিনে বসে আছে, তার সঙ্গে বক্রী বুধ বসে আছে, প্রবলেম দেবে। কিন্তু সেই প্রবলেমটা কিন্তু একদম মানে ভয়ঙ্কর জায়গায় যেতে দেবে না শুক্রের এই গোচর। কারণ শুক্র কী কী নির্দেশ করে প্রথমে আসুন সেটা দেখে নিই। প্রেম, রোম্যান্স, বিবাহ, সৌন্দর্য, আকর্ষণ, ব্যক্তিত্ব, অর্থনৈতিক আরাম, বিলাসিতা, শিল্প, সঙ্গীত, ফ্যাশন ডিজাইনিং, সম্পর্ক মাধুর্য এবং সমঝোতা। শুক্র যে কোনো চার্টে যদি খুব স্ট্রং থাকে, মানে লগ্নে বা দ্বিতীয় বা চতুর্থে বা পঞ্চমে বা সপ্তমে, নবমে, দশমে, একাদশে, এবং যদি তুঙ্গস্থ অবস্থায় বসে থাকে বা কোনো বন্ধু গ্রহের সঙ্গে বসে থাকে, তাহলে কিন্তু তাদের প্রেম এবং বিবাহিত জীবন অত্যন্ত সুখের হয়। ভালো পার্টনার ও সম্পর্কের স্থায়িত্ব, অর্থ, আরাম এবং বিলাসিতার সুযোগ বেশি বৃদ্ধি পায়। আকর্ষণীয় ব্যক্তিত্ব ও জনপ্রিয়তা তৈরি হয়। শৈল্পিক হয়, একটা শিল্পের ছোঁয়া তার মধ্যে থাকবে। তার চিন্তাভাবনার মধ্যে একটা ক্রিয়েটিভ জিনিস থাকবে, তার মধ্যে মূল্যবোধটা অনেক অন্যরকম থাকবে এবং তারা ক্রিয়েটিভ ফিল্ডে কিন্তু সফল হবেন। যারাই মিডিয়া, আর্ট, এন্টারটেনমেন্ট জগতের লোক, তাদের কিন্তু অলমোস্ট কম বেশি শুক্র কিন্তু খুব পজিটিভ বা এমন একটা জায়গায় বসে আছে যেখানে তারা এই লাইনে গেছে। শুক্র কিন্তু ভোগ বিলাসিতারও প্রতীক। এবার শুক্র যদি খারাপ থাকে যে কোনো চার্টে, মানে ষষ্ঠে, অষ্টমে, দ্বাদশে বা নিচস্থ বা কোনো ক্রুর গ্রহের সঙ্গে যুক্ত, তাহলে সেক্ষেত্রে সম্পর্কে ভাঙন, প্রেমে সমস্যা, বারবার প্রেম পরিবর্তন, বিবাহিত সম্পর্কে অশান্তি এবং দেরিতে বিয়ে, অতিরিক্ত ভোগ বিলাসের এবং ভুল সিদ্ধান্ত, আর্থিক অস্থিরতা, প্রফেশনাল বা কাজের জায়গাতেও অস্থিরতা, সৌন্দর্য এবং আত্মবিশ্বাসে কিন্তু প্রবল ঘাটতিকে, যেহেতু শুক্র সৌন্দর্যের প্রতীক। শুক্র জীবনে সুখ ও সম্পর্কের মান নির্ধারণ করে। ভালো থাকলে জীবন মধুর, খারাপ থাকলে কিন্তু আনন্দে ঘাটতি আসে। এবার সেই শুক্র তার নিজ গ্রহে আগামী 19 এপ্রিল থেকে কিন্তু ঢুকছে বৃষে এবং দৃষ্টি দেবে বৃশ্চিকে। তার সপ্তম দৃষ্টি, একটাই দৃষ্টি শুক্র বৃশ্চিকে। শুরুতে আমি বলে দিই যে শুক্র নিজের ঘরে ঢোকার ফলে বা নিজের জায়গায় গোচর করার ফলে যেমন পজিটিভ, নেগেটিভিটিও কিন্তু আছে। নেগেটিভিটিটা কি, মানুষের মধ্যে বেশ কিছু লগ্ন রাশির মধ্যে ভোগবিলাসিতা প্রবল বেড়ে যাবে এবং প্রচুর আর্থিক অপচয় ভোগবিলাসিতার জন্য তারা করবেন এই সময়। সেই ব্যাপারটা কিন্তু আমি সবাইকেই সাবধান করে দিলাম। নিজ গৃহে আসার ফলে যেমন পজিটিভিটিও দেবে, তেমন কিছু ক্ষেত্রে নেগেটিভিটি দেবে এবং সেই নেগেটিভিটিটা কিন্তু ম্যাক্সিমামই ভোগবিলাস এর পেছনে অর্থব্যয় এবং মানে অপচয় যেটা বলে সেটাই মানে সেটাই নির্দেশ করছে। এবার আসুন দেখে নিই দ্বাদশ লগ্ন রাশির বিচারে শুক্রের এই গোচর 19 এপ্রিল থেকে 14ই মে কী নির্দেশ করছে। প্রথমেই চলে আসব মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে তাদের দ্বিতীয় পতি এবং সপ্তম পতি, অর্থ, সম্পর্ক এবং বিবাহকারক গ্রহ। এবং শুক্র নিচ রাশিতে দ্বিতীয় অবস্থান করবে, সপ্তমে পূর্ণ দৃষ্টি দেবে। সপ্তমে যে দৃষ্টিটা সেটা অষ্টমে দেবে বৃষ্টিকে।
প্রভাবিত করবে, এটা খুব গুরুত্বপূর্ণ এবং পজিটিভ ট্রানজিট। অর্থ এবং অর্থপতি যখন অর্থের জায়গায় আসে, দ্বিতীয়পতি যখন দ্বিতীয় ঘরে আসে, আয় বাড়ার সুযোগ করে, সেভিংস বাড়তে পারবেন, পরিবার থেকে আর্থিক সাপোর্ট এবং গেন মানে লাভ পাবেন, বিলাসবহুল খরচ কিন্তু বাড়তে পারে, যেটা আমি ভিডিও শুরুতেই বলে দিলাম। সম্পর্ক এবং সপ্তম পতি যখন অষ্টমে যায়, সম্পর্ক এবং বিবাহ, এক্ষেত্রে বিবাহিত জীবনে কাছাকাছি আসা বোঝাপড়া বাড়বে, নতুন সম্পর্ক শুরু হওয়ার যোগ শক্তিশালী, অবিবাহিতদের জন্য প্রপোজাল বা সম্পর্কের মানে বিবাহিত সম্পর্কের একটা সুযোগ আসবে, সম্পর্ক মধুর হবে। মেষ লগ্ন মেষ রাশির কিন্তু বেশ কিছুদিন ধরেই সম্পর্কের দিক থেকে একটা প্রবল ঘাটতি চলছিল, মানসিক চাপ চলছিল। শুক্র এখানে আসার ফলে কিন্তু সম্পর্ক যেগুলো নষ্ট হয়ে গেছিলো বা অচলায়তন তৈরি হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু সম্পর্কের অনেকটা অচলায়তন কমবে এবং শুক্র এখানে কিন্তু সম্পর্ককে মজবুত করার চেষ্টা করবে। বিবাহিত সম্পর্কের জন্য অত্যন্ত ভালো, ব্যবসায়িক সম্পর্কের জন্য অত্যন্ত ভালো, নতুন ব্যবসা শুরু করার জন্য এটা অত্যন্ত আদর্শ সময়। অষ্টম ঘরে যে দৃষ্টিটা পড়বে, বৃষ্টিকে যে দৃষ্টিটা পড়বে, সেটা মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে অষ্টম ঘর। হঠাৎ অর্থলাভ, সম্পর্কের গভীরতা বাড়বে, অতিরিক্ত পজিটিভনেস বা সন্দেহকে এড়াতে হবে। এখানে কিন্তু অষ্টমের দৃষ্টি মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সন্দেহ প্রবণতা কিন্তু বাড়াবে। পরিবারে সুখ শান্তি বাড়বে, কথা বলায় মাধুর্য আসবে, পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ বাড়তে পারে এবং কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, যে ব্যাপারে সতর্কতা, অতিরিক্ত খরচ বা বিলাসিতা, এটা কিন্তু পরিষ্কার মেষলগ্ন মেষ রাশিকে ইন্ডিকেট করছে। সম্পর্কের ক্ষেত্রে ইগো এবং সন্দেহ, তার ফলে সম্পর্ক বিচ্যুতি, গোপন যে কোনো বিষয় নিয়ে টেনশন, যেহেতু অষ্টমে শুক্রের দৃষ্টি, বাট সেটা কিন্তু খুব ম্যানেজেবল, সেটা কিন্তু খুব বড় কিছু আকার ধারণ করবে না। এই ট্রানজিট মেষ লগ্নের জন্য আমি বলবো অর্থ সম্পর্ক দুটোই উন্নতির দিকে, জীবনে আরাম ও সুখ বাড়বে। তবে অষ্টম দৃষ্টির জন্য গভীরতা এবং সন্দেহ প্রবণতা বাড়বে। অতিরিক্ত আমি বলবো ধন প্রেম এবং সম্পর্কে মিষ্টতা, কিন্তু ব্যালেন্স রাখাই চাবিকাঠি। অতিরিক্ত খরচা কিন্তু করবেন না, অতিরিক্ত খরচার নির্দেশ কিন্তু করছে। বৃষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো তাদের লগ্নপতি শুক্র বা রাশিপতি শুক্র নিজ গৃহে অবস্থান করবে, সপ্তমে পূর্ণ দৃষ্টি দেবে। এটা খুব শক্তিশালী একটা ট্রানজিট, মানে বৃষ লগ্ন ও বৃষ রাশির জন্য অত্যন্ত শক্তিশালী ট্রানজিট। কেন? লগ্নে শুক্র ব্যক্তিত্ব, আকর্ষণীয় চার্ম বাড়াবে, আত্মবিশ্বাস ও প্রেজেন্স শক্তিশালী করবে, নিজের প্রতি আপনি যত্নবান হবেন, আপনার লুকস এবং স্টাইলের দিকে ফোকাস করবেন, মানুষ আপনাকে নোটিস করবে বা আপনি মানুষের নজরে পড়বেন, আপনার কথাবার্তার মধ্যে একটা মাধুর্যতা আসবে এবং ব্যক্তিত্বে আকর্ষণ অনেক বেশি বৃদ্ধি পাবে, যেটা আপনাকে কিন্তু মানুষের কাছাকাছি পৌঁছতে সাহায্য করবে। স্বাস্থ্যের দিক থেকে যেহেতু ষষ্ঠপতি শুক্র এখানে লগ্নপতি এবং ষষ্ঠপতি সপ্তমে প্রবেশ করছে, রুটিনে পরিবর্তন আনতে হবে। ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা, ত্বক রিলেটেড প্রবলেম, হরমোন রিলেটেড প্রবলেম কিন্তু এই সময় বাড়তে পারে। কাজের জায়গায় প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন, কাজের জায়গায় নতুন কর্মপ্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু বৃষলগ্নের বিষয়ে থাকছে। শত্রু জয় বা শত্রুর সঙ্গে সমস্যার সমাধান কিন্তু এই সময় সম্ভব। সপ্তম ঘরে দৃষ্টি, বিবাহিত সম্পর্কের উন্নতি, বিবাহিত জীবনে আকর্ষণ এবং ঘনিষ্ঠতা বাড়বে, সম্পর্কের উপর ফোকাস বাড়বে, নতুন বিবাহিত সম্পর্ক এই সময় হওয়ার সম্ভাবনা প্রবল। যারা দীর্ঘদিন বিবাহে ইচ্ছুক সেই সব বৃষলগ্ন বৃষ রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় বিবাহ করার জন্য। তবে ছোটোখাটো মত পার্থক্য একটু থাকতে পারে, যেহেতু ষষ্ঠপতি সপ্তমে যাচ্ছে। ভালোবাসা থাকবে, কিন্তু ইগোকে এড়িয়ে যেতে হবে। কাজ এবং প্রতিযোগিতায় কিন্তু ভালো মতো সাফল্য বৃষলগ্ন বৃষরাশি দেখা যাচ্ছে। অফিস বা ব্যবসায় নিজের প্রভাব বাড়বে, প্রতিযোগিতায় জেতার সুযোগ বাড়বে, ওয়ার্কলোডও কিন্তু বাড়বে, কিন্তু সেই ওয়ার্কলোডটা আপনি কিন্তু কমপ্লিট করতে পারবেন। এখানে সতর্কতা যেটা হচ্ছে, অতিরিক্ত খাওয়ার লোভটা কিন্তু এই সময় বৃষলগ্ন বৃষরাশির বাড়বে, যার ফলে কিন্তু পেটের রোগ, সুগার, এবং হজমের গোলমাল এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। যাদের স্কিন রিলেটেড প্রবলেম আছে সেই ধরনের জিনিস কিন্তু এই সময় বাড়তে পারে। সম্পর্কের মধ্যে ছোটোখাটো বিতর্ক থাকতে পারে। অতিরিক্ত অলসতা এবং আরাম প্রবণতা কিন্তু বৃষলগ্নের ক্ষেত্রে কিন্তু আসতে পারে, যার ফলে হওয়া কাজ নষ্ট হয়ে যেতে পারে। এইটা হচ্ছে লগ্নে শুক্রের একটা নেগেটিভ সাইড। যে কাজটা আগে আপনি খুব তৎপরভাবে করে নিতেন, সেই কাজটা কিন্তু এই সময় আপনি দেরিতে করবেন বা হয়তো করতে চাইবেন না, আপনার অলসতা এবং আরামপ্রিয়তার জন্য কমফোর্ট জোনে ঢুকে যাবেন। এটা কিন্তু একটা নেগেটিভ দিক। বাকি যেগুলো বললাম সেগুলো বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে খুব পজিটিভ। মোটামুটি বৃষলগ্নের ক্ষেত্রে আমি বলবো ব্যক্তিত্ব, আকর্ষণ এবং আত্মবিশ্বাস প্রবলভাবে বাড়বে,
সম্পর্ক কাজ দুটোতেই উন্নতি হবে। কিন্তু ষষ্ঠপতি সপ্তমে যাওয়ার ফলে সম্পর্কের এই কাজের মানে কিছু ছোটোখাটো বিতর্ক এবং আরামপ্রিয়তা, বিলাসী জীবনের দিকে ঝুঁকে যাওয়া, এটা কিন্তু একটা নেগেটিভ যে জায়গা বৃষলগ্নের জন্য আগামী 25-26 দিন কিন্তু হতে পারে। মানে হওয়া কাজ সেটা আপনার নিজের দোষের জন্য হবে না। এবার চলে এলাম মিথুন লগ্ন মিথুন রাশির জন্য। মিথুন লগ্ন মিথুন রাশির শুক্র হচ্ছে পঞ্চমপতি এবং দ্বাদশপতি দ্বাদশ ঘরে অবস্থান করবে। দ্বাদশপতি যখন দ্বাদশ ঘরে অবস্থান করে তখন এটা কিন্তু ভেতরের আত্মশক্তিকে জায়গায় এবং পেছনে মানে সামনে দেখা যায় না এমন অনেক কাজ কিন্তু পেছনে হয়ে যায়। মিথুন লগ্নের জন্য বা মিথুন রাশির জন্য আমি প্রথমেই বলবো, দ্বাদশপতি যখন দ্বাদশে আসবে, বিশেষ করে শুক্রের মতো গ্রহ খরচ কিন্তু অত্যন্ত বাড়িয়ে দেবে। ভ্রমণের জন্য খরচ কিন্তু আপনার প্রচুর পরিমাণে বাড়বে। আপনি লাক্সারিয়াস মানে একটা জার্নি করতে চাইবেন, হয়তো শিপে গেলেন, ক্রুজ শিপে গেলেন বা বড় কোনো ইন্টারন্যাশনাল ট্রিপে গেলেন, সেখানে সমস্ত লাক্সারিয়াস ব্যাপার, মানে আপনি প্রচুর পরিমাণে টাকা ভ্রমণের পেছনে, বিলাসী ভ্রমণের পেছনে কিন্তু ব্যয় করবেন। এটা গেল প্রথম কথা। বিদেশ সংযোগ, বিদেশের সুযোগ এবং ট্রাভেল যোগ এটা পরিষ্কার দেখা যাচ্ছে। একাকিত্ব বা নিজের মধ্যে সময় কাটানোর প্রবণতাও কিন্তু এই সময় দেখা যাবে। যেহেতু দ্বাদশে শুক্র, দ্বাদশে যে কোনো গ্রহই কিন্তু একাকিত্ব দেয়, কিন্তু শুক্র যেহেতু ভোগবিলাসিতার প্রতীক, সেজন্য আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে আনন্দ দেবে, কিন্তু সেটা তার প্রতিদিনে আপনাকে প্রচুর পরিমাণে টাকা খরচা করতে হবে। এনজয়মেন্ট প্লাস এক্সপেন্স, এই দুটোই কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশি দেখাচ্ছে। প্রেম এবং সম্পর্ক, পঞ্চমপতি সন্তান এখানে দেখায় আপনার সেভিংসকে বোঝায়, আপনার শিক্ষাকে বোঝায়, আপনার এডুকেশনকে বোঝায়, সন্তানের স্বাস্থ্য, সন্তানের এডুকেশনকে বোঝায়। পঞ্চমপতি যখন দ্বাদশে আসবে, সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, সন্তানের স্বাস্থ্যের কিছুটা হলেও প্রবলেম, এগুলো কিন্তু দেখায়। প্রেম, লুকিয়ে প্রেম করার প্রবণতা এই সময় বাড়বে। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে যাদের মানে ইললিগাল সম্পর্ক, আনসলিটেটেড সম্পর্ক, যে সম্পর্কটা লুকিয়ে গোপন রেখে মানে করার মতো অবস্থায় কিন্তু আপনি থাকবেন। যারা ইললিগাল সম্পর্কের সঙ্গে যুক্ত বা যাদের মধ্যে একটা সেরকম প্রবণতা আছে, তারা এই সময় কিন্তু সেটাকে আরও সেই প্রবণতাটা বেড়ে যাবে। যদিও আমি বলবো এটা কিন্তু সঠিক নয়, এটা কিন্তু করবেন না। যদি ধরা পড়ে যান তাহলে কিন্তু এই শুক্র বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু বিবাহিত সম্পর্কে প্রচণ্ড প্রবলেম দেবে। লং ডিস্টেন্স রিলেশন, অনলাইন কানেকশান, বলুন যারা প্রেমজ সম্পর্কে একে অপরকে দেখেননি, ভিডিও কলের মাধ্যমে দেখেছেন, সেই সব জিনিসে কিন্তু প্রগাঢ়তা বাড়বে, রোম্যান্টিক ফ্যান্টাসি বাড়বে, কিন্তু সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। যেহেতু শুক্র, ভালোবাসা থাকবে কিন্তু প্রকাশ কম, এবং যারা গোপন রাখতে চাইছেন তাদের ভালোবাসাকে, ইরেসপেক্টিভ তারা ম্যারেড, এখানে একটা বলার ব্যাপার আছে, ম্যারেড লোকেদের কিন্তু এক্ষেত্রে ঝুঁকিবহুল একটা থার্ড পার্সন রিলেশনশিপ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে এই সময়। এটা থেকে কিন্তু বিরত থাকবেন। শুক্রের যে সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে পড়ছে। ষষ্ঠ ঘর হচ্ছে কি, রোগ, ঋণ, শত্রু ও প্রতিযোগীকে চুপচাপ হারানোর সুযোগ আপনি পাবেন। অফিসে অনেক কাজ আপনি নীরবে করে যাবেন, কিন্তু স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো ঘুম এবং স্ট্রেস রিলেটেড প্রবলেম কিন্তু থাকবে। এই সময় কাজের প্রচুর প্রেশার থাকবে এবং তার ফলে আপনার ঘুম প্রবলেম হবে, নার্ভাস সিস্টেমে কিন্তু কিছু প্রবলেম হওয়ার যোগ আছে। মানসিক অবস্থায় যেটা দেখাচ্ছে, আপনি এই সময় একটু ইন্ট্রোভার্ট থাকবেন, একাকিত্ব থাকবেন। যারা মেডিটেশন, স্পিরিচুয়ালিটি, হিলিংয়ের দিকে আগ্রহ, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। পুরনো বিষয় নিয়ে ভাবনা। সতর্কতা হচ্ছে অতিরিক্ত খরচ, মানে নিজের যোগ্যতার বাইরে গিয়ে খরচ এবং ভুল খরচ, এগুলো কিন্তু দেখাচ্ছে। সিক্রেট সম্পর্ক, গোপন সম্পর্ক, তার মধ্যে ঢুকে যাওয়া, এটা কিন্তু ভুল। এই ধরনের ভুলভাল জিনিস কিন্তু শুক্র মিথুন লগ্ন মিথুন রাশিকে করাবে। ঘুমের সমস্যা, সেটাও কিন্তু একটা ইন্ডিকেশন। স্ট্রেস রিলেটেড প্রবলেম, এটাও কিন্তু দেখাচ্ছে। মিথুন লগ্নের জন্য আমি বলবো এই যে গোচর, বিদেশ সংযোগ, বিদেশ যাত্রা, এসবের জন্য হয়তো ভালো, কিন্তু প্রচুর খরচ, ভুলভাল খরচ এবং গোপন সম্পর্কের দিকে এগোনো, এই কটা জিনিস কিন্তু তাদের জন্য খুব একটা ভালো ইন্ডিকেট করছে না। এ ব্যাপারে কিন্তু আমি তাদের সাবধানে থাকতে বলবো। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো তাদের চতুর্থপতি এবং একাদশপতি একাদশ ঘরে গোচর করছে, বেস্ট ট্রানজিট। কর্কট লগ্ন কর্কট রাশির জন্য অত্যন্ত ভালো সময়। শুক্রের এই গোচরের জন্য একাদশপতি যখন একাদশ ঘরে গোচর করে,
অবধারিতভাবে আপনার ইনকাম বাড়বে, শক্তিশালী সুযোগ তৈরি করে দেবে শুক্র। নতুন সোর্স এবং আয় বাড়বে, বিভিন্ন জায়গা থেকে আয় বাড়বে, নতুন বন্ধু এবং নেটওয়ার্কের মাধ্যমে গেন হবে, পুরনো ইচ্ছে এবং যে কোনো ইচ্ছে এতদিন ধরে আপনি গোপন করে এসছেন, পূরণ করতে পারেননি, একদম আদর্শ সময় শুক্রের জন্য। এবং যাদের শুক্রের দশা চলছে, যেসব কর্কট লগ্ন কর্কট রাশি শুক্রের দশা চলছে এবং শুক্র বৃষেই বসে আছে, একাদশে বসে আছে, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। আমি ভিডিও শুরুতে একটা কথা তো বলতে ভুলে গেছি, আমায় ক্ষমা করে দেবেন। এই গোচর মোটামুটি সবার জন্যই শুভ, কম বেশি। যাদের শুক্রের দশা অন্তর্দশা চলছে, যাদের শুক্রের অন্তরে রবি চলছে, রবির অন্তরে শুক্র চলছে, কারণ রবিরও এখানে একটা গুণগত থাকবে, কারণ রবি কিন্তু এই মুহূর্তে মেষে তুঙ্গস্থ, তারপর শুক্র তার নিজ ঘরে আছে। সুতরাং শুক্র রবি এই দুটো গ্রহই যাদের হরস্কোপে ভালো, তাদের দশা অন্তর্দশা চলছে, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়, গোল্ডেন টাইম। এবার আমি চলে এলাম কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে। বাড়ি গাড়ি আরাম, চতুর্থ পতি যখন একাদশে গোচর করে, চতুর্থপতি এবং একাদশপতি যখন একাদশে গোচর করে, বাড়ি গাড়ি বা সম্পত্তিকে এই সময় কিনে নিতে পারেন। সেই সংক্রান্ত সুখ কিন্তু আসছে বা আসতে আসতে চলেছে। এই আদর্শ সময় যারা নতুন গৃহ কিনতে চাইছিলেন, গৃহ সম্প্রসারণ করতে চাইছিলেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। যানবাহন কেনার জন্য অত্যন্ত ভালো সময়। মানসিক শান্তি বৃদ্ধি পাবে, কমফোর্ট বাড়বে, পরিবারের সাথে ভালো সময় কাটাবেন বা কাটানোর সময় আসছে। পঞ্চম ঘরে যে দৃষ্টি দিচ্ছে, নতুন সন্তান প্রাপ্তির জন্য এটা আদর্শ সময়। যেসব কর্কট লগ্ন কর্কট রাশির জাতকেরা ফ্যামিলি এক্সপেনশনের কথা ভাবছেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। নতুন প্রেমের জন্য অত্যন্ত ভালো সময়। প্রেমজ সম্পর্কে মধুর এবং রোমান্টিক হবে। সন্তানের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় আসবে, সন্তান সুখ আপনি পেতে পারেন। যারা ক্রিয়েটিভ কাজ এবং আর্ট মিডিয়া রিলেটেড যুক্ত, তাদের সাথেও কিন্তু, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময়। প্রেম এবং লাভ দুটোই কিন্তু একসাথে এই সময় কিন্তু শুক্র আপনাকে দেবে বা দেওয়ার চেষ্টা করবে। নতুন বন্ধু বা প্রভাবশালী কানেকশান বাড়বে। যারা গ্রুপ অ্যাক্টিভিটি এই ধরনের কাজ করেন, নেটওয়ার্কিং কাজের মাধ্যমে করেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। সতর্কতা কি? অতিরিক্ত আরাম এবং অলসতা, সেই অতিরিক্ত আরাম এবং বিলাসিতা, অলসতা, বন্ধুদের ওপর অতিরিক্ত নির্ভরতা, যেখানে কিন্তু সমস্যা দেখা যেতে পারে। খরচ প্রবণতা প্রবলভাবে বাড়বে। হঠাৎ বাজারে গিয়ে মনে হবে এটা কিনে নিই, ওটা কিনে নিই, যেটা আপনি না ভেবেই পেরেছিলেন, শুধুমাত্র আপনার ভালো লেগেছে বলে আপনি কিনে নিলেন। আরেকটা জিনিস যেটা কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে বলবো, যাদের যাদের শনি রাহু কম্বিনেশান আছে, তাদের জন্য কিন্তু মানে এই শুক্রের গোচর ততটা ভালো হবে না। নিশ্চয়ই ভালো হবে, কিন্তু গৃহগত সমস্যা সেটা কিন্তু অতটা কমবে না। যাদের কর্কট লগ্ন কর্কট রাশি শনি রাহু যোগ আছে বা এই ধরনের যোগ আছে, বা শুক্র রাহু যোগ আছে, বা শুক্র মঙ্গল যোগ আছে, তাদের জন্য কিন্তু মানসিক প্রবলেম কিছুটা থাকবে। যাদের নেই, তাদের জন্য কিন্তু চতুর্থ ঘরের যে কন্ডিশান, একাদশ ঘরের যে কন্ডিশান, সেগুলো সমস্তই কিন্তু ফুলফিল হবে। সুতরাং কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে আয় লাভ, ইচ্ছা পূরণের সময়, সন্তান প্রাপ্তি এবং সন্তানের রিলেটেড যে কোনো জিনিসের খুশির খবর, পারিবারিক আনন্দ, পারিবারিক গেট টুগেদার, বা দীর্ঘদিন অনেক দেখা হয়নি এমন মানুষের সঙ্গে দেখা করতে পারেন। সোশ্যাল কানেকশান বাড়বে এবং সোশ্যাল কানেকশান থেকে বড় সুখ আসবে, প্রোভাইডেড। পরিবারে অচলায়তন কাদের চলবে? যেসব কর্কট লগ্ন কর্কট রাশির শনি রাহু বা শুক্র রাহু শুক্র মঙ্গল যোগ আছে, তাদের জন্য হলেও কিছুটা কিন্তু মানে এই যে পজিটিভ বললাম, সেটা কিন্তু অনেকটা কমে যাবে। সহজভাবে বলতে গেলে কর্কট লগ্ন কর্কট রাশির লাভ, প্রেম, আনন্দ, এই সময় জীবন আরও সুন্দর এবং সমৃদ্ধ হয়ে উঠবে, প্রোভাইডেড আপনার শুক্রের দশা বা অন্তর্দশা বা শুক্র অন্তরে রবি যদি চলে, তাহলে তো কথাই নেই। সিংহলগ্ন সিংহ রাশির জন্য আমি বলবো এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সিংহলগ্ন সিংহ রাশি অষ্টম ভাব এখন অত্যন্ত পাওয়ারফুল। মঙ্গল, বুধ, নিচস্থ বুধ এবং শনি, এবং জাস্ট রবি নবমে ঢুকেছে তুঙ্গস্থ অবস্থায়, এবং এমত অবস্থায় শুক্র দশমে প্রবেশ করছে। শুক্র সিংহ লগ্ন সিংহ রাশির রাজ্যকারী গ্রহ, তার তৃতীয় পতি এবং দশমপতি দশম ঘরের নিজ রাশিতে অবস্থান করছে। সপ্তম দৃষ্টি দিচ্ছে তার চতুর্থ ঘরে। এটি কেরিয়ার স্ট্যাটাসের জন্য অত্যন্ত শক্তিশালী ট্রানজিট। যারা দীর্ঘদিন ধরে কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন, বেকার হয়েছিলেন, তাদের জন্য সরাসরি শুক্র কিন্তু কর্মের সুযোগ এনে দেবে, ইন্টারভিউ এনে দেবে। যারা দীর্ঘদিন ধরে প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন, আইডিয়াল টাইম প্রমোশন পাওয়ার বা নতুন কোনো সুযোগ পেয়ে
জব চেঞ্জ করা, যারা বিদেশে কর্মরত হতে চাইছিলেন, বড় গ্রুপের সঙ্গে যোগ হতে চাইছিলেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। বস এবং অথরিটির সঙ্গে সম্পর্ক কিন্তু মজবুত হবে, বস আপনাকে সাহায্য করবে, আপনি বসের কাজে সাহায্য করবেন, দুজনের বন্ডিং বাড়বে, বসের আপনি নজরে আসবেন এবং আপনি আপনার কাজের জন্য কিন্তু প্রশংসিত হবেন, নিজের ইমেজ এবং রেপুটেশন বাড়বে, সমাজে মান সম্মান বৃদ্ধি হবে, কাজের মাধ্যমে পরিচিতি এবং সম্মান দুটোই কিন্তু শুক্র যে মুহূর্তে বৃষে ঢুকবে সেই মুহূর্তে কিন্তু করার চেষ্টা করবে। আপনার নতুন স্কিল বাড়বে। তৃতীয় লর্ড বা তৃতীয় প্রতি যখন শুক্র দশমে আসে, কর্ম রিলেটেড স্কিল আপগ্রেডেশন এগুলো কিন্তু বাড়বে, নতুন স্কিল শেখা, ব্যবহার, যেটা এখনকার দিনে ভীষণ জরুরি। যে কোনো কর্ম করতে গেলে এখন কিন্তু আপগ্রেডেশন হওয়া অত্যন্ত জরুরি। যারা মার্কেটিং, কমিউনিকেশন, মিডিয়া রিলেটেড কাজ করেন তাদের জন্য খুব ভালো সময়। সাহস এবং উদ্যোগ দুটোই বাড়বে এবং পজিটিভ উদ্যোগ, সেই কাজে আপনি কিন্তু পজিটিভ জিনিস করবেন, অনেক সমস্যার সমাধান কিন্তু এখানে কিন্তু শুক্র করবে। না হওয়া কাজ যেটা এতদিন আটকে ছিল সিংহলগ্ন সিংহ রাশি, সেইবার কিন্তু সেগুলো গতি পাবে এবং হবে 19 এপ্রিল থেকে 14ই মে। চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে মানে এতদিন সিংহলগ্ন সিংহ রাশির মানসিক চাপ প্রচণ্ড ছিল, এমন নয় যে মানসিক চাপ হঠাৎ করে সব কমে যাবে, কিন্তু শুক্রের এই গোচর, এই শুভ গোচর তার চতুর্থ ঘরে যখন দৃষ্টি পড়বে, কাজের চাপের জন্য বাড়িতে সময় হয়তো আপনি কম দিতে পারেন, কিন্তু পারিবারিক যে সমস্যাগুলো চলছিল সেখানে কিন্তু কিছুটা হলেও সমস্যা হবে, মানে কিছুটা সমস্যা কমবে, বাড়ির পরিবেশ অনেক উন্নত হবে। যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি বেচতে চাইছিলেন, যে কোনো জিনিস বেচতে চাইছিলেন, তাদের জন্য ভালো সময়। যারা কিনতে চাইছিলেন তারা একটু তাদের চার্টটা দেখিয়ে নেবেন। যদিও চতুর্থ ঘরে যখন শুক্রের দৃষ্টি পড়ছে সেটা শুভ, কিন্তু তবুও এখানে কেনার থেকে বেচার সম্ভাবনাটা বেশি। পরিশেষে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এই সময় কেরিয়ারে প্রচণ্ড ফোকাস থাকবে সিংহলগ্ন সিংহ রাশি। যারা দীর্ঘদিন ধরে কাজ পাচ্ছিলেন না, যারা কাজ পেয়ে যাওয়ার পর কাজটাকে আঁকড়ে সেখানে কিন্তু যথেষ্ট ভালো করার চেষ্টা করেন। ব্যক্তিগত জীবন কিছুটা অবহেলিত হবে, কারণ এই ট্রানজিটটা কিন্তু শুক্রের এই ট্রানজিট সিংহলগ্ন সিংহ রাশিকে কেরিয়ারের দিকে কিন্তু ভয়ঙ্করভাবে ফোকাস করাচ্ছে। মানে চাকরি মানসিকতা, চাকরিটা ভালো করে করব, আমার ভালো কাজের দরকার, আমি ভালো করতে চাই, সুতরাং অতিরিক্ত কাজের চাপ এবং পরিবারকে কিছুটা হলেও সময় না দেওয়া, কিছুটা ইগো ক্লাস অফিসে বা বাড়িতে, বিশেষ করে বাড়িতে থাকবে। বাট তবু বলবো যে সিংহলগ্ন সিংহ রাশির যে টাইম দীর্ঘদিন ধরে খারাপ চলছে তার থেকে কিছুটা হলেও কিন্তু মুক্তি, কেরিয়ারে গ্রোথ, সাফল্য, পরিচিতি, উদ্যোগ এবং স্কিলের উন্নতি। তবে পরিবারকে সময় না দেওয়ার জন্য কিছুটা মানসিক চাপ বাড়বে, কিন্তু গৃহের যে গুণগত মান, পরিবেশের গুণগত মান সেটা বৃদ্ধি পাবে। তার একটা প্রধান কারণ হচ্ছে এতদিন যারা চাকরি করছিলেন না তাদের অর্থ হচ্ছিল না, আপনার ওপর প্রেশার হচ্ছিল, গৃহে অশান্তি হচ্ছিল, সংসার চলছিল না, এরকম একটা ব্যাপার ছিল। কীভাবে করবো সেইখানে চাকরি পাওয়ার পর যখন মানি ফ্লোটা স্টার্ট হবে, অবধারিতই আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিং এবং গৃহের পরিবেশ উন্নতি হবে। সুতরাং এটা একটা শুভ ট্রানজিট, বাট কেরিয়ার রিলেটেড ট্রানজিট আমি দেখতে, কেরিয়ারে উত্থান তো হবেই, মানে হওয়াই স্বাভাবিক। যাদের শুক্রের দশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে, শুক্র ভালো জায়গায় বসে আছে, তাদের জন্য অত্যন্ত ভালো। যাদের শুক্র ভালো জায়গায় বসে নেই তাদের জন্যও কিন্তু সেই শুক্র সুযোগ এনে দেবে, সুযোগটাকে গ্র্যাব করতে হবে। ঘর এবং মনের শান্তির ক্ষেত্রে আপনি ব্যালেন্স রাখুন। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো যে শুক্র হচ্ছে তাদের দ্বিতীয় পতি এবং নবমপতি, নবমে গোচর করবে, ভাগ্যস্থানে গোচর করবে, তৃতীয় দৃষ্টি দেবে, তার সপ্তম দৃষ্টি তৃতীয় দেবে। এটি অত্যন্ত শুভ এবং ভাগ্যবর্ধক ট্রানজিট। কন্যা লগ্ন কন্যা রাশির জন্য ভাগ্যের উন্নতি, নবম ঘর ভাগ্যের জোরে কাজ সফল হবে, নতুন সুযোগ, বিদেশ থেকে দূরবর্তী বা বিদেশ সংযোগ কাজের জন্য। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, অ্যাপারেলসের ব্যবসা করেন, যারা হোটেল রেস্টুরেন্টের ব্যবসা করেন, যারা ফুটওয়্যারের ব্যবসা করেন, যে কোনো বিলাসী দ্রব্যের ব্যবসা করেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। যারা এই রিলেটেড কাজ করেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। বাবার শরীর স্বাস্থ্য যাদের প্রবলেম চলছিল, যেসব কন্যা লগ্ন কন্যা রাশি বা বাবার সঙ্গে সম্পর্ক বা গুরুর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। সেসব সম্পর্কগুলো আবার নতুনভাবে চালিত বা নতুন দিশা বা তাদের সঙ্গে বন্ডিং বেশি হবে। আপনি সিনিয়র এবং মেন্টরের সাহায্য পাবেন, আপনার লাক এবং সাপোর্ট দুটোই কাজ করবে। অর্থ, পরিবার, দ্বিতীয় পতি যখন নবমে গোচর করে, অর্থনৈতিক উন্নতি, সঞ্চয় বাড়বে।
পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পাবে, পরিবার থেকে সাপোর্ট বা ভালো খবর আসবে, পরিবারে যে কোনো নতুন সদস্য আসতে পারে, পারিবারিক কোনো শুভ অনুষ্ঠান এই সময় কন্যা লগ্ন কন্যা রাশি হতে পারে। ভ্রমণ ও শিক্ষার ক্ষেত্রে আমি বলবো যারা লং ট্রাভেল করতে চাইছেন, দূরবর্তী স্থানে ভ্রমণ করতে চাইছেন, যারা ধর্মস্থানে ভ্রমণ করতে চান তাদের জন্য অত্যন্ত শুভ সময়। উচ্চশিক্ষার জন্য অত্যন্ত ভালো সময়। যারা বিদেশে পড়তে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। নতুন স্কিল এবং জ্ঞান অর্জনের জন্য শুক্র এখানে কিন্তু যথেষ্ট গ্রোথ কন্যা লগ্ন কন্যা রাশিকে দেবে। তৃতীয় ঘরের দৃষ্টি আপনার কমিউনিকেশনের জন্য অত্যন্ত ভালো। আপনার কথাবার্তা মধুর হবে, তার ফলে আপনার বহু কাজ এই সময় হয়ে যাবে। যারা লেখালেখি মিডিয়া মার্কেটিংয়ে কাজ করেন তাদের জন্য অত্যন্ত সাফল্যমণ্ডিত সময়। ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু খুব মধুর হবে। এখানে কিন্তু বহু কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিছুটা হলেও প্রবলেম বা তাদের সঙ্গে একটা শীতলতা চলে এসেছিলো, সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক ভালো হবে। সতর্কতা কোথায় নেবেন? অতিরিক্ত আত্মবিশ্বাস বৃদ্ধি, খরচ বাড়বে, ভ্রমণ এবং আরামপ্রিয়তা এবং বিলাসিতায় ছোটোখাটো মতভেদ হতে পারে, ছোটোখাটো, সেটা খুব একটা নমিনাল ব্যাপার, বাট খরচ অত্যন্ত বৃদ্ধি পাবে। আনঅ্যাকাউন্টেড খরচা এবং অন্যভাবে রোজগার, যেটা যার হিসেব নেই সেই ধরনের রোজগার কিন্তু এ সময় কন্যা লগ্ন কন্যা রাশির মানুষেরা করতে পারে। খরচ এবং বিলাসিতার ব্যাপারে কিন্তু সাবধান। জলের মতো অর্থ ব্যয় করার যোগ কিন্তু এই সময় কন্যা লগ্ন কন্যা রাশিকে দেখাচ্ছে। এই ট্রানজিট, এই যে গোচরটা ভাগ্য, অর্থ এবং জ্ঞানের জন্য অত্যন্ত উন্নতি দেবে। ভ্রমণ, শিক্ষা এবং সুযোগের যথেষ্ট সুযোগ দেবে। কমিউনিকেশন এবং সাহস বাড়বে, কিন্তু খরচ কন্ট্রোল না করলে আগামী দিন কিন্তু সমস্যায় ফেলে দেবে। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো তাদের লগ্নপতি এবং অষ্টমপতি অষ্টমে গোচর করছে। তুলা লগ্ন তুলা রাশির জন্য আমি বলবো এটা মিশ্র ফল দেবে, খুব একটা ভালো গোচর নয়। এটি গভীর পরিবর্তন, আর্থিক পুনর্গঠন, মানে ফাইন্যান্সিয়ালি কিছু পরিবর্তন কিন্তু তুলা লগ্ন তুলা রাশিকে দেবে। ব্যক্তিত্ব জীবনে আকর্ষণ বাড়বে। লগ্নপতি যদিও অষ্টমপতি অষ্টমে বসছে, সেই জন্যে আত্মবিশ্বাস ও আকর্ষণ বাড়বে। জীবনে নতুন দৃষ্টিভঙ্গি আনবে, নিজের ভিতরে পরিবর্তন করার শক্তিশালী একটা যোগ তৈরি হবে। যারা দীর্ঘদিন ধরে বাজে কুঅভ্যাসের সঙ্গে জড়িত ছিলেন, মানে মদ্যপান বা সিগারেট বা অন্য যাবতীয় নেশা যেগুলো তা আপনার নিজের শরীরকে প্রবলেম দেয়, সেই সব জায়গা থেকে বেরিয়ে আসার একটা প্রবল সম্ভাবনা কিন্তু শুক্র তৈরি করে দেবে। হঠাৎ পরিবর্তন বা টার্নিং পয়েন্ট, গোপন সুযোগ, ইনহেরিটেন্স বা প্রাপ্তি, ইনভেস্টমেন্ট থেকে লাভ, এই ধরনের জিনিসে কিন্তু খুব ভালো সময়। গভীর রিসার্চ, আধ্যাত্মিকতা এবং সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। জীবনে একটা গভীর পরিবর্তন আপনাকে কিন্তু এই সময় শুক্র আনার চেষ্টা করবে। দ্বিতীয় ঘরে যখন দৃষ্টি দেবে, শুক্রের যে গোচর, যে দৃষ্টি, সেটা দ্বিতীয় ঘরে হওয়ার ফলে পারিবারিক উন্নতি, পারিবারিক বিষয় উন্নতি, পরিবেশে উন্নতি, আর্থিক উন্নতি, পরিবারের যে কোনো সদস্য খুব কাছের তার কোনো সুখবর, তার চাকরি পাওয়া বা যে কোনো জিনিসে একটা ভালো খবর পাওয়া, পুরনো সম্পদ থেকে লাভ, হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি যেটা আপনি জানতেন না, আটকে থাকা টাকা পেয়ে যাওয়ার মানে সম্ভাবনা এখানে দেখাচ্ছে। সেভিংসের দিকে ফোকাস, কিন্তু হঠাৎ করে খরচ বেড়ে যাওয়ার যোগ কিন্তু দেখাচ্ছে। যেসব তুলারাশির শুক্র ভালো জায়গায় বসে নেই সেখানে কিন্তু হঠাৎ খরচ দেখাতে পারছে এবং সে খরচটা কিন্তু হঠাৎই আসবে। সুতরাং অর্থনৈতিক ওঠানামা থাকবে এই সময়। সম্পর্কের দিক থেকে আমি বলবো আপনি অনেক বেশি সিরিয়াস থাকবেন। সত্য এবং বিশ্বাস নিয়ে পরীক্ষা করেই তবে সম্পর্কের দিকে এগোবেন। এখানে বিশ্বাসের একটা মানে প্রত্যেকটা জিনিসে আপনি কিন্তু লজিক খুঁজবেন। পারিবারিক মূল্যবোধ আপনাকে কিছুটা হলেও পরিবর্তন দেবে। তুলালগ্ন তুলারাশির জন্য আমি যেটা সতর্কতা দেবো, অন্যায়ভাবে কাউকে কিন্তু সন্দেহ করবেন না। যাচাই নিশ্চয়ই করবেন, কিন্তু সেই যাচাই করতে গিয়ে মানুষ যদি অপমানিত হয় সেটা আপনার জন্য খুব একটা সুবিধার হবে না। হঠাৎ খরচ বৃদ্ধি এবং আর্থিক কিছুটা আপ ডাউন এখানে থাকবে। সম্পর্ক নিয়ে সন্দেহ এটা থাকবে এবং ওভার থিঙ্কিং অষ্টমী শুক্র সেটা দেবে। মানসিক কিছুটা অস্থিরতা এই সময় কিন্তু দিতে পারে শুক্র কিছুটা। সুতরাং আমি বলবো তুলা রাশির আর 5টা লগ্ন রাশির থেকে এই ট্রানজিটটা বা এই গোচরটা আপনার জন্য মানে বিরাট কিছু লাভ নয়। জীবনের দৃষ্টিভঙ্গি বদলাবে, আর্থিক পুনর্গঠন করার বা যেসব গণ্ডগোল হয়ে গেছিলো সেগুলো রিকভার করার সুযোগ আসবে,
সম্পর্ক এবং মানসিকভাবে কিন্তু আপনি অনেক বেশি মানুষ চেনার জায়গা থাকবে এবং মানুষকে অনেক বেশি জাজ করবেন। কন্যা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলবো যে শুক্র গ্রহ হচ্ছে তাদের সপ্তমপতি এবং দ্বাদশপতি। হ্যাঁ, সপ্তমপতি এবং